নার্গিস কিচেন সূত্রে সকলকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ পদ্ধতি ও চটজলদি বানিয়ে নেওয়া যায় এরকম একটা স্টার্টারের রেসিপি নিয়ে। তৈরি করে দেখাবো বাটার গার্লিক চিকেন। বাড়িতে গেস্ট আসলে খুবই কম সময়ের মধ্যে এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন, আর খুবই কম উপকরণ লাগে। তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। বাটার গার্লিক চিকেন বানানোর জন্য এখানে আমি নিয়েছি 300 গ্রাম বোনলেস চিকেন। চিকেনগুলো একটু পাতলা করে কেটে নিয়েছি। এবার চিকেনের মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো, দিচ্ছি 1 টিস্পুন আদা রসুন বাটা ও 1 টিস্পুন মতো লেবুর রস। তারপর একবার হাত দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু একবার ভালোভাবে মিশে গেলে চিকেনটা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 10 মিনিট পর ঢাকনা খুলে চিকেনের মধ্যে দিয়ে দেবো 2 টেবিল স্পুন মতন ময়দা। তারপর চিকেনের সাথে ময়দা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর ফ্রাই প্যানে 2 টেবিল স্পুন মতন তেল গরম করে একে একে চিকেনের টুকরোগুলো ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি, আর চিকেনের পিসগুলো একটু ফাঁকা রেখে দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিকেনগুলো ভাজতে হবে। 2 মিনিট পর চিকেনের পিসগুলো উল্টে দিচ্ছি অপর সাইডটা ভাজার জন্য। অপর সাইডটাও 2 মিনিট মতন ভেজে নেব। চিকেনের পিসগুলো যখন লাইট গোল্ডেন কালার চলে আসবে তখন প্যান থেকে তুলে নিতে হবে। এরপর কড়ার মধ্যে দিচ্ছি 2 টেবিল স্পুন বাটার। বাটার ভালোভাবে মেল্ট হলে বাটারের মধ্যে দিচ্ছি 1 টিস্পুন রসুন কুচি দিয়ে 1 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে রসুন ভেজে নেব। এরপর বাটির মধ্যে 1 টেবিল স্পুন ময়দা নিয়ে তাতে পরিমাণ মতন জল দিয়ে ভালোভাবে গুলে কড়ার মধ্যে ঢেলে দিচ্ছি। তারপর সব কিছু একবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো ও দিচ্ছি 1/4 টিস্পুন চিলি ফ্লেক্স। তারপর সব কিছু একবার ভালোভাবে মিশিয়ে নেব। যখন মিশ্রণটা একটু ঘন হয়ে আসবে তখন ধনেপাতা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা চিকেনের পিসগুলো দিয়ে দেব। তারপর সব কিছু একবার ভালোভাবে মেশানোর পর সবের শেষে দিয়ে দেব লেবুর রস। তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু বাটার গার্লিক চিকেন। রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন, আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন ও ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।